আসসালামু আলাইকুম। বিয়ে মানে আনন্দ আর বিয়ে মানে দুপুরের খাবার, তাই আমরা সকাল সকাল চলে আসলাম বিয়ে বাড়িতে। আসার পরে দেখলাম বাবুর্চি কি রান্না করছে। এসে দেখি বাবুর্চি ঘরের এক কোণায় বসে আছে, তার রান্না বাড়া শেষ। যাই হোক, বাবুর্চির সাথে আলাপ করে এখন চলে যাব কি কি রান্না করেছে দেখার জন্য। বিয়ে বাড়িতে ভাত খাবো তাই চলে গেলাম বরযাত্রী আসার আগে। চলে যখন এসেছি তাই বাবুর্চিকে আমি একটু কাজে হেল্প করি। এখন আপনারা বলতে পারেন কি হেল্প করব, গোস্ত রান্না শেষে এখন আবার একটু গরম দিতে হবে। এর ফাঁকে এক নজরে দেখে নিলাম রোস্টের কালার কি অবস্থা। মাশাআল্লাহ, রোস্টের কালার অনেক ভালো হয়েছে। কাজ করতে না করতে শুনি বরযাত্রী চলে এসেছে। যাই হোক, যেমন এসেছে আমরা এখন চলে যাবো তাদেরকে রিসিভ করতে। তাদেরকে আমাদের রিসিভ করা শেষ, তাদের সাথে কৌশল বিনিময় করে তাদেরকে নিয়ে এখন চলে যাব আমাদের খাবার টেবিলে। দুপুরবেলা রৌদ্র যখন বেশি তাই আমরাও তাদেরকে বেশি অনেকক্ষণ বসে রাখবো না। যাই হোক, তারাও এসে বেশি অনেকক্ষণ লেট করে নেয়, যে যার মতন এসে টেবিলে বসে পড়েছে। এখন আমাদের দায়িত্ব তাদেরকে মেহমানদারি করে, তাই আমরাও আর দেরি করিনি। বাবুর্চি প্রত্যেকটা টেবিল হিসাব করে খাবার দিচ্ছে। আমরাও লোকজন দিয়ে তাদেরকে খাবার সুন্দরভাবে পরিবেশন করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। খাবারের মাঝখানে আমার মামা প্রত্যেকটা টেবিলে যার যার পানির বোতল তাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সবে দোয়া করবেন যাদের উসিলায় এই খাবারের আয়োজন করা হয়েছে তাদের দাম্পত্য জীবন আল্লাহ পাক যেন সুখীময় করুক। প্রায় আমাদের খাওয়া দাওয়া শেষ পর্যায়ে। অনেক বিয়ে বাড়িতে খাবার দাবার নিয়ে অনেক জয় ঝামেলা হয়, কিন্তু আমাদের এখানে নিরিবিলি অবস্থায় খাওয়া দাওয়া পরিবেশন সম্পূর্ণ করা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন পুনরায় খাবারের টেবিল পরিষ্কার করে যারা কারিগরি করেছেন তাদের ফালা, কারণ বেলা অনেক বেশি হয়ে গেছে, তাদেরও খেতে হবে। এর ভিতরে এসে দেখলাম বরের টেবিলে প্রায় খাবার রয়ে গেছে, কারণ বর মানুষ সে একটু কম খাবে, এটাই স্বাভাবিক। এটা হলো আমার মেয়ে, তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ পাক তারা দীর্ঘ নেক হায়াত দান করুক। এই ফাঁকে যারা কারিগরি করছে তারাও খেতে বসেছে। যাদের আগে খাওয়া দাওয়া শেষ হয়েছে তাদেরকে চেয়ার টেবিল নিয়ে বাতাসে বসানো দেওয়া হয়েছে। সবে দোয়া করবেন যাদের জন্য এই আয়োজন তাদের পারিবারিক জীবন আল্লাহ পাক সুখীময় করুক।